হ্যালো এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আটা দিয়ে আমি কিভাবে পাস্তা তৈরি করি। তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি, আটার তৈরি পাস্তা। তো রুটি তৈরি করার জন্য যেরকমভাবে আটা মেখে নাও, ঠিক সেভাবে আটাটা মেখে নিয়ে এভাবে রুটি বেলে নেবে, মানে একটু ডো নিয়ে এভাবে রুটি বেলে নেবে। তো একটু পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। তো রুটিটা আমি বেলে নিয়েছি পাতলা করে। এবারে রুটিটা চারটে ভাগ করে নিচ্ছি। ওই 4 ভাগের থেকে 1 ভাগ নিয়ে আরো দুটো ভাগ করে নিয়ে এভাবে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল দেখো পাস্তা। তো আমি একটু বড় করে করছি, তোমরা যদি এর সাইজটা আরো ছোট করতে চাও তাহলে এখানে 2 ভাগের জায়গায় তোমরা এখানে 3টে ভাগ করে নিতে পারো বা 4টে, তাহলে সাইজটা আরো ছোট হয়ে যাবে। তো আমি একটু বড় করে করে নিচ্ছি। তো এইভাবে আটা দিয়ে পাস্তা তৈরি করে যদি বাচ্চাদের স্কুলে টিফিনে বলো বা সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যের নাস্তাতে, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর এটা হেলদি, শুধু বাচ্চা বলবো না, বড়রাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে, এটা এতটাই টেস্টি হয়। তো আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আর এই লাস্টের এটা দেখো আমি 3টে ভাগ করে নিচ্ছি, তাহলে এর সাইজটা আর একটুখানি ছোট হবে। তো তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী সাইজটা ছোট বড় করে নেবে। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। তো সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এই আটার তৈরি পাস্তাটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো গ্যাসটা অন করে দিলাম। সসপ্যানের মধ্যে পানি নিয়েছি, পানিটা ফোটাতে দেব। তো পানিটা ফুটে গেছে। এবারে আটার তৈরি পাস্তাগুলো এই পানির মধ্যে দিয়ে 10 মিনিট ধরে কিন্তু এটা সেদ্ধ করে নিতে হবে। তো 10 মিনিট হয়ে গেছে আমার। 10 মিনিট পর এটা আমি বন্ধ করে নামিয়ে নেব। সব পাস্তাগুলো গরম পানি থেকে নামিয়ে নেব। তো পাস্তাগুলো নামিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। বাচ্চারা কিন্তু পাস্তা বা চাউমিন বলো বা ম্যাগি, এগুলো কিন্তু খেতে খুবই পছন্দ করে। এরা চটপটা খেতে খুব ভালোবাসে। আমার ছেলে তো খুবই ভালোবাসে, সব সময় বলবে সন্ধে হলে বা দুপুরে বলবে মাম্মি চাউমিন করে দাও, না তো ম্যাগি করে দাও। তো আমি ওকে এভাবে আটার তৈরি পাস্তাটা করে দিই। রোজ রোজ তো ওইগুলো খাওয়া ঠিক না। তো এভাবে যদি আটার তৈরি পাস্তা করে দাও, বাচ্চারা বুঝতে পারবে না, আর খুব মজা করে ওরা কিন্তু খেয়ে নেবে। আর এটা সত্যি দারুণ টেস্টি হয়েছিল খেতে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই 1/2 চামচ সয়া সস। তো সয়া সসটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। তো ডিমটা ঝুরি করে নেব পেঁয়াজের সঙ্গে। তো এভাবে ঝুরি করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা। তো এই ম্যাগি মশলা প্যাকেট থেকে আমি 1/2 প্যাকেট মতো দিয়েছিলাম মশলাটা।
তো ম্যাগি মশলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবে। তো আমি আমার ছেলের জন্য তৈরি করছি বলে আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করেছি। তো দেখো এবার আমি দিয়ে দিলাম আটার তৈরি পাস্তাটা। তো পাস্তাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আরেকটুখানি এর মধ্যে আমি দিয়ে দেব ম্যাগি মশলা। তো বেশ কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি, আটার তৈরি পাস্তা। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর তোমরা এভাবে আটা দিয়ে পাস্তা তৈরি করে বাড়ির সকলকে সার্ভ করবে, দেখবে বাড়ির সকলে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আর এটা শুধু বাচ্চা বলবো না, এটা বড়দেরও খুব ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, টাটা, দেখা হচ্ছে আরেকটা রেসিপি নিয়ে।